হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে ভিন্ডির প্রচুর নিরামিষ রেসিপি দেওয়া আছে। আজকে আরও একটি টেস্টি ভিন্ডির রেসিপি শেয়ার করব। যারা ভিন্ডি রান্নায় একটু মুখ বদল করতে চাইছেন, একবার এইভাবে বানাতে পারেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন একটি করে নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই মনে করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে মোটামুটি 300 গ্রাম বা তার একটু বেশি হতে পারে ভিন্ডি নিয়েছি। এই ভিন্ডিগুলোর ডাঁটির দিকটা প্রথমে কেটে ফেলে দিতে হবে। এখানে বলে রাখি, এই রান্নাটা করার আগে অবশ্যই ভিন্ডি ধুয়ে নেওয়ার পর ভালো করে শুকনো করে নেবেন। এখানে যে ভিন্ডিগুলো বড় সাইজের আছে সেগুলোকে আধঘানা করে নিতে হবে, আর যেগুলো ছোট ছোট সাইজের আছে সেগুলো এইভাবে জাস্ট অল্প করে চিড়ে দিতে হবে। এইভাবে করার কারণ হলো এই রান্নায় খুব একটা জলের ব্যবহার হয় না। ভিন্ডিগুলোকে এইভাবে কেটে নিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখানে সবকটা ভিন্ডি কাটা হয়ে গেল। এই রান্নায় সবজিগুলো একটু অন্যরকমভাবেই কাটতে হয়। যেমন এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। এই দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচানো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে। অনেকটা চিড়ের পোলাও তৈরি করার সময় যেভাবে আমরা পেঁয়াজ কাটি, ঠিক অনেকটা ওইভাবেই কেটে নিতে হবে। মিক্সিতে পেস্ট করার পরিবর্তে এইভাবে আদা আর লঙ্কা থেতো করে নিতে হবে। এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এই আদা লঙ্কার সাথেই দিয়ে দিলাম দুটো লবঙ্গ, একটা দারচিনি, খুব সামান্য করে বিট লবণ। এবার সব একসাথে থেতো করে নেব। আপনারা এই কাজটা মাডলার দিয়ে করতে পারেন অথবা শিলনোড়াতেও করে নিতে পারেন, তবে মিক্সিতে করতে যাবেন না, অনেক বেশি পেস্ট হয়ে যাবে। আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম। এই কাঁচা আমটা খুব বেশি টক স্বাদের নয়। এই কাঁচা আমের অর্ধেকটা নিয়েছি। যদি কাঁচা আম খুব টক স্বাদের হয় তাহলে একটু অল্প করে নেবেন। প্রথমে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ভিন্ডিগুলোকে তেলে জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিতে থাকবো। এখানে ভিন্ডি বা ঢ্যাঁড়স ভাজার সময় দেখবেন ভিন্ডি থেকে রোঁয়া বেরোতে শুরু করে। রান্নার আগে ভালো করে ধোয়ার পর যদি ভিন্ডিগুলোকে খুব শুকনো করে নেওয়া যায় তাহলে ভাজার সময় এইভাবে রোঁয়াগুলো বেরোয় না। ভিন্ডিগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম আরেকটু তেল। তেল গরম করে নেওয়ার পর প্রথমে ফোড়নে ভেজে নিচ্ছি সামান্য কালো জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো। এখানে পেঁয়াজ কুচি একটু নরম আর ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম থেতো করা আদা লঙ্কার মিশ্রণ। এই ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকতে হবে। এবার দিয়ে দিলাম কুচানো কাঁচা আম। এখানে কাঁচা আমের পেস্ট না দিয়ে এইভাবে কুচিয়ে দেবেন। ভাজার সময় সামান্য করে লবণ দিয়ে দিলাম যাতে আমের পাল্পগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার লো ফ্লেম করে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে কাঁচা আমের পাল্পগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখুন কাঁচা আমের পাল্পগুলো নরম হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এইভাবে চাপ দিতেই সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে। যখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে বুঝবেন মশলা ভালো মতন ভেজে গেছে। এবার দিয়ে দিলাম আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ করে জিরের গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আধা চামচ চিনি দিলাম। এই চিনি সামান্য করে দিলে টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার দিয়ে দিলাম এই ভাজা ভিন্ডি। মশলার গ্রেভির সাথে এই ভিন্ডি ভালো করে মিশিয়ে নিলাম। জাস্ট 2 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে আধা কাপ জল। এই জল দেওয়ার কারণ হলো যাতে তলা থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। এই সময় স্বাদ মতো লবণটাও দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার লো ফ্লেম করে ঢেকে ভিন্ডি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিল, ভিন্ডি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু কম পরিমাণে কোরানো নারকেল, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম
আমি এখানে ফ্রেশ নারকেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কোকোনাট পাউডার ইউজ করতে পারেন। আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এইভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের চটপটা এই ভিন্ডির রেসিপি। বিশেষ করে যারা নিত্য নতুন রান্না করতে ভালোবাসেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।